বরিশালের মেহেন্দিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ও ভিটেমাটি রক্ষায় মানববন্ধন। বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি এস.এম. আনিসুর রহমানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। নদীর কবলে হারিয়ে যাচ্ছে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, বসত ভিটা সহ ফসলি জমি। তাই নদী ভাঙ্গন রোধে শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া মাছকাটা কলাবাদর নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে শিক্ষক শিক্ষার্থী চরগোপালপুর, আলিমাবাদ ও জাঙ্গালিয়া সর্বস্তরের জনগণ এই মানববন্ধন পালন করেন। তীব্র নদী ভাঙ্গনের ফলে ইতিমধ্যে এই দ্বীপ উপজেলার ১৩০০ পরিবার সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, বাজার সহ প্রায় ২০০০ একর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনও হুমকির মুখে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বাজার সহ বসতবাড়ি। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রিয় স্কুল, কলেজ ও মাদ্রাসা নদীর কবলে ভেঙে যাচ্ছে। তা রক্ষার জন্য সকলে উপস্থিত হয়ে সরকারের কাছে আবেদন করছি, তারা যেন স্থায়ীভাবে নদী ভাঙ্গন থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে রক্ষা করে। মানববন্ধনে উপস্থিত শিক্ষক ও এলাকাবাসী জানান, দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা বৈষম্যের শিকার। ২০০ বছরের পুরনো এই এলাকায় দিন দিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, ফলে অনেক ফসলি জমি, বাজার বিলীন হয়ে গেছে। তাই এই জনপদকে রক্ষার জন্য অতি দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা বিনয়ের সহিত অনুরোধ করছি, তারা যেন দ্রুত নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নদীগর্ভে বিলীন হওয়ার আগেই শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার, ফসলি জমি রক্ষা করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল বলেন, অগ্রাধিকার ভিত্তিতে আমরা নদী ভাঙ্গন থেকে শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার চেষ্টা করব, তবে স্থায়ী সমাধানের জন্য প্রকল্পের প্রয়োজন হয়। সরকারিভাবে প্রকল্প আসলে আমরা অতি দ্রুত কাজ শুরু করব বলে তিনি ৭১ বাংলা টেলিভিশনকে আশ্বস্ত করেন।